نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল কওমিয়া দারুল হিকমা কর্তৃক আয়োজিত বাৎসরিক দস্তরবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন একটি যুগে উপনীত হয়েছি যখন আমাদের সমাজ অশ্লীলতার চরম পর্যায়ে হাবুডুবু খাচ্ছে। আমাদের শিশু কিশোরদের সময় কাটছে ইন্টারনেটের জগতে। আমাদের অভিভাবকগণ ভুলে গেছেন তাদের করণীয় কি। তাই উম্মতের এই ক্রান্তিকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর নিয়ে আলোচনা করা জোর দাবি রাখে। তাই আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর জীবন। আল্লাহ তাআলা চাহে তো এই বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে পৃথিবীর বুকে আগমন করেছিলেন যখন পৃথিবীর আনাচে কানাচে অন্যায় আর অশ্লীলতার ভিতর মানুষ ডুবে গিয়েছিল। মানবতা বলতে কিছুই বাকি ছিল না পৃথিবীর বুকে। মানব জাতি ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাই তো তারা স্বীয় লজ্জা স্থানকে পর্যন্ত উপাস্য বানাতে দ্বিধাবোধ করেনি। প্রিয় উপস্থিতি, নিষ্পাপ শিশুদেরকে জীবন্ত কবর দিতে তাদের হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ কম্পন সৃষ্টি হতো না। তারা পৌঁছে গিয়েছিল জাহিলিয়াতের অতল গহ্বরে। তারা মারামারি, হানাহানি, কাটাকাটি, বেহায়া, বেরলপনে ছিল কঠিনভাবে লিপ্ত। এটাই ছিল তাদের নিত্যকর আচরণ। মোট কথা, সর্বপ্রকার অশ্লীল কাজে লিপ্ত হতে বলেই সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। আর এই যুগ, মূর্খতার যুগকে একটি সভ্য যুগে পরিণত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ গ্রহণ করলেন যে এই কুসংস্কারশূন্য সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। প্রিয় হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার পিতাকে হারিয়েছিলেন। পিতাহারা দুঃখ আর কষ্ট নিয়ে তিনি লালিত পালিত হয়েছিলেন মায়ের কোলে। কিন্তু 6 বছর বয়সে তার মাও চলে গেলেন লোকান্তরে। এমন পরিস্থিতিতে তার দায়িত্ব গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালিব। তার সততা, নিষ্ঠা, আমরদানি, অনুপম ব্যবহারের কারণে আরববাসী তাকে উপাধি দিয়েছিল আল আমিন বলে। প্রিয় উপস্থিত ছাত্র ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির। এই জন্য দেখা যায় যে একবার কাবা শরীফ নির্মাণকালে যখন তিনি স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন, তখন খালি মাথায় পাথর বহন করতে কষ্ট হচ্ছিল বলে তার চাচা তার পরিধেয় বস্ত্র খুলে মাথায় বেঁধে দিতে চাইলে তিনি শরমের অনুভূতিতে সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। শুধু তাই নয়, যখন মক্কার ছেলেপেলেরা খেলাধুলায় লিপ্ত থাকত তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন তার স্রষ্টাকে নিয়ে, ভাবতেন এই সৃষ্টিকে নিয়ে। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে উম্মতকে ইনসাফ শিক্ষা দিয়েছেন কিভাবে সমাজের ভিতর সাম্যতা বজায় রাখতে হয়। তাই তো যখন তিনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে দুধ পান করতেন, তখন তিনি একটি স্তনের দুধ পান করতেন, অপর একটি স্তনের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই উম্মতকে ইনসাফের শিক্ষা দিয়েছিলেন। অপর দিকে তাকিয়ে দেখুন নবীজির কিশোর জীবনের দিকে, যে কিভাবে তিনি অন্যদিকে তাকিয়ে দেখুন নবীজির কিশোর জীবনের দিকে, যে সেই কিশোর বয়সে তিনি কতটা সাহসী, উদ্যমী আর বীর হয়ে উঠেছিলেন। পরে দেখুন সেই ফিজার যুদ্ধের ইতিহাস, ফিজার যুদ্ধের সেই বীরত্বগাথা ইতিহাস, যে শৈশবকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব ছিল অসহনীয়। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর জীবন থেকে ভাবতেন তার সমাজকে নিয়ে, ভাবতেন তার সমাজের মানুষকে নিয়ে। আজ আমাদের কিশোররা কি ভাবে তাদের সমাজকে নিয়ে, ভাবে কি তাদের সমাজের মানুষকে নিয়ে? কিভাবে ভাববে? তারা তো সারাদিন মেসেঞ্জারে মেসেজের রিপ্লাই দিতেই সময় পায় না। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা আমাদের সন্তানদেরকে সমাজের বুকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, আজ যদি আমাদের সন্তানদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে আমরা সমাজের বুকে দেখতে চাই, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শমান করে তুলব। আমাদের সন্তানদেরকে জন্মের পর থেকে সিরাত পাঠ করাবো। আমাদের সন্তানদের হাতে হাতে আমরা সিরাতের
বই তুলে দেব। প্রিয় উপস্থিতি, আজ আমাদের কিশোররাম বিপদগামী হচ্ছে যে আজ পৃথিবীর বুকে কিছু নাস্তিক মুরতাদ এমন রয়েছেন যাদের চক্রান্তের মাধ্যমে আজ আমাদের কিশোররাম বিপদগামী হচ্ছেন। তারা অশ্লীলতার ভিতর হাবুডুবু খাচ্ছেন। আমি তাদেরকে সাবধান করে বলতে চাই যে তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি আরেকবার আমাদের কিশোরদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত করতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা শুনে রাখো, এই বাংলার জমিনে এমন একটি জাতি গঠন করা হবে, এই বাংলার জমিনে এমন একটি জাতি গঠন করা হবে যেই জাতির সঙ্গে আমেরিকা কেন, যেই জাতির সঙ্গে ফ্রান্স কেন, যেই জাতির সঙ্গে রাশিয়া কেন, যেই জাতির সঙ্গে চীন কেন, যেই জাতির সঙ্গে ভারত কেন, যেই জাতির সঙ্গে কোনো জাতি টিকে উঠতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমার এই সতর্ক বার্তা তাদের কানে পৌঁছানোর পরও যদি তারা আজ সাবধান না হয়, তারা যদি আমার নবীর নামে যদি আরেকবার কোনো কটূক্তি করে, আমার নবীকে নিয়ে, আমার নবীর চরিত্রকে নিয়ে যদি আরেকবার তারা কোনো মিথ্যা অপবাদ দেয়, তাহলে আমি তাদেরকে বলতে চাই যে তোমরা শুনে রাখো, এই মুসলিম জাতি যেদিন মাঠে নামবে সেদিন তোমরা পালানোর সুযোগ পাবে না। প্রিয় উপস্থিতি, এই জাতি এমন এক জাতি যেই জাতি রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, আবার দিনের বেলায় জিহাদের রাস্তায় বেরিয়ে পড়ে। সুতরাং এই জাতিকে দমন করার জন্য কোনো জাতির আগমন হতে পারে না। পরিশেষে আমি সকল অভিভাবক বৃন্দদেরকে আহ্বান জানিয়ে বলতে চাই যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজের বুকে দেখতে চান, তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেই সবকাল থেকে শিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।